সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর অঙ্ক নিয়ে। আমরা কিন্তু করব কোষে দেখি 10-এর 18 দাগের অঙ্কগুলো, অর্থাৎ এসএ কিউ এর অঙ্কগুলো। আগের ভিডিওতে আচ্ছা কোন অঙ্কগুলো করব, এখানে দেখো এই যে 18 দাগের 1 থেকে 5 পর্যন্ত করে ফেলবো। আর আগের ভিডিওতে 17 দাগের এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ সব করিয়েছিলাম। সেগুলো তোমরা যদি না দেখে থাকো, নিচের ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা ওপর আই বাটনে ক্লিক করো, এবং অবশ্যই সেখান থেকে তোমরা 38 নাম্বার উপপাদ্যটাও দেখে নাও, কারণ ওই উপপাদ্যটা না জানলে এই ভিডিও তোমরা কিছুই বুঝতে পারবে না। ওকে। তাহলে আগে এমসিকিউ দেখো, উপপাদ্য দেখো, তারপরে এই ভিডিওটা তোমরা দেখা স্টার্ট করো। তাহলে আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 18 দাগের একের অঙ্কে। अभी मजा आएगा ना भिड़ो। এবারে দেখো 18 দাগের একের অঙ্ক তো স্টার্ট করব, কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাবো। এটা আগে বুঝতে হবে, তারপরে অঙ্কগুলো করতে হবে। আচ্ছা দেখো, এটা হলো একটা বৃত্ত। এবারে বৃত্তটাকে আমি কয়েকটা খণ্ডে ভাগ করি, মানে ভাবো এখান থেকে একটা এরকম খণ্ড করে দিলাম, এখান থেকে এরকম একটা ভাগ করে দিলাম, এখানে এরকম একটা ভাগ করে দিলাম, এখানে এরকম একটা ভাগ করে দিলাম, এরকম একটা ভাগ করে দিলাম। এই ভাগগুলোকে কি বলে? এইটাকে বলে এক একটা বৃত্তচাপ। এটা একটা বৃত্তচাপ, আবার দেখো এটা একটা বৃত্তচাপ, আবার দেখো এটা একটা বৃত্তচাপ। এগুলোকে কি বলা হয়? এক একটা বৃত্তচাপ। আবার দেখো এটা একটা বৃত্তচাপ, ঠিক আছে। আবার দেখো এটা এরকম একটা বৃত্তচাপ, ঠিক আছে। এবারে ভাবো আমি বৃত্তচাপগুলোর নাম দিই। ভাবো এই পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম বি, এই বৃত্তচাপের নাম দিলাম সি ডি, এই বৃত্তচাপের নাম দিলাম ই, এখানে নাম দিচ্ছি এফ, এই বৃত্তচাপের নাম দিচ্ছি জি, এখানে দিচ্ছি এইচ। তো এরকম ভাবে আমরা নাম দিতে পারি, ঠিক আছে। বৃত্তচাপ আই, এখানে নাম দিলাম জে। তাহলে এই হলো বৃত্তচাপ। বৃত্তচাপ মানে তোমরা বুঝতে পারলে। এবারে দেখো বৃত্তচাপ থেকে উৎপন্ন হচ্ছে, ভাবো এই হলো বৃত্তের কেন্দ্র। আচ্ছা এই বৃত্তচাপ থেকে ভাবো একটা এরকম কোণ উৎপন্ন হলো। তাহলে এই কোণটাকে আমরা কি বলবো? কেন্দ্রস্থ কোণ, কারণ কেন্দ্রতে উৎপন্ন হয়েছে। সেই জন্য এই কোণটাকে আমরা কি বলবো? কেন্দ্রস্থ কোণ বলবো, কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। এবার এই কেন্দ্রস্থ কোণটা কোন বৃত্তচাপ থেকে উৎপন্ন হলো? এ বি। দেখো খুব ভালো করে দেখো, আমি এবার এই নামগুলোকে মুছে দিচ্ছি। এই নামগুলোর আর দরকার নেই, শুধু যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেইটাই লিখে রাখি, ঠিক আছে। তাহলে কোন বৃত্তচাপ থেকে উৎপন্ন হলো? এ বি। এ বি বৃত্তচাপ থেকে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হলো, ঠিক আছে। এবারে এই এ বি, এ থেকেই আবার একটা এরকম বৃত্তচাপ থেকে আবার একটা কোণ তৈরি হলো। এবারের কোণটা কি হলো? পুরো ডাইরেক্ট পুরো পরিধি অবধি চলে গেল, গিয়ে ধাক্কা খেয়ে আবার ফিরে এলো। তাহলে এই কোণটাকে আমরা কি বলবো? খুব ভালো করে দেখবে, এই কোণটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। কি বলবো? বৃত্তস্থ কোণ। বোঝা গেল? বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ আর পরিধিস্থ, এই বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ দুটোই কিন্তু একই বৃত্তচাপ থেকে তৈরি হচ্ছে, তাই না? বৃত্তচাপটার নাম এ বি। এ বি এই বৃত্তচাপ, যেটাকে আমি ভাবো এটা অন্য কালার দিয়েও চিহ্নিত করতে পারি। ভাবো আমি নীল কালি দিয়ে চিহ্নিত করছি। বোঝা গেল? এই বৃত্তচাপ থেকে উৎপন্ন হয়েছে দুটো কোণ। এবং একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, বৃত্তচাপটা দেখো যেদিকে মুখ করে রয়েছে, দেখো বৃত্তচাপটা যেদিকে হয়ে রয়েছে, কোণগুলোও দেখো ঠিক সেই দিকেই মুখ করে রয়েছে। দেখো এই দিকেই মুখ করে রয়েছে, এই দিকেই করে রয়েছে, দেখো এই দিকেই করে রয়েছে। বোঝা গেল? তাহলে বৃত্তচাপ যেদিকে থাকবে, কোণগুলোও দেখো সেদিকেই মুখ করে থাকবে। বোঝা গেল? समझ रहे हो। আবার দেখো খুব ভালো করে দেখবে, এইখানে দেখো আবার এরকম ভাবেও ব্যাপারটা হতে পারে। এরকম ভাবে আমি আরেকটা এরকম ভাবে বৃত্ত আঁকছি, ঠিক আছে। তো এইভাবে একটা বৃত্তচাপ, আর এই একটা বৃত্তচাপ। ভাবো বি আর সি একটা বৃত্তচাপ, কেন্দ্রের নাম হলো ও, ঠিক আছে। এরকম একটা বৃত্তচাপ। তো এরকম ভাবে আরো অনেক বৃত্তচাপ রয়েছে, ঠিক আছে। তো এইভাবে বৃত্তচাপটা বি আর সি। তাহলে এই যে দেখো, এই যে কোণটা উৎপন্ন করবে এটা হলো কি? কেন্দ্রস্থ কোণ। এবং এখান থেকে পরিধি পর্যন্ত ধাক্কা খেয়ে আবার এই সিতেই ফিরে যাবে। বিসি বৃত্তচাপ থেকে উৎপন্ন হচ্ছে মানে কি? বিসি বৃত্তচাপ দ্বারা গঠিত মানে কি? বি থেকে স্টার্ট হবে,
কোণ তৈরি করবে, করে আবার সিতেই ফিরে আসবে। বি থেকে স্টার্ট হলো, কোণ তৈরি করলো, দেখো এখানে কোণ তৈরি করলো, করে আবার সিতেই ফিরে এলো। এটাকেই বলা হয় কিন্তু বিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কোণ। ঠিক আছে, বিসি বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ হলো এইটা, কেন্দ্রস্থ কোণ হলো এইটা। এবারে দেখো যেদিকে মুখ করে রয়েছে, দেখো বৃত্তচাপটা যেদিকে মুখ করে রয়েছে, দেখো ওই কেন্দ্রস্থ কোণটাও সেদিকে মুখ করে রয়েছে, আবার ওই তোমার বৃত্তস্থ কোণটাও সেদিকেই মুখ করে রয়েছে। কেন্দ্রস্থ কোণ যেদিকে মুখ, বৃত্তস্থ সেদিকে মুখ, বৃত্তচাপেরও সেদিকে মুখ রয়েছে। বোঝা গেল? এইবারে আমরা আরেকটা জিনিসে আসবো, সেটা হলো এই কেন্দ্রস্থ কোণের মান যা হবে, ভাবো এই কেন্দ্রস্থ কোণের মান হলো তোমার 40, তাহলে বৃত্তস্থ কোণ হবে তার হাফ, অর্ধেক, মানে কত হবে 20 ডিগ্রি। বোঝা গেল? কেন্দ্রস্থ কোণ যা হবে, বৃত্তস্থ কোণ কি হবে, তার অর্ধেক হবে। বোঝা গেল? Okay. একইভাবে দেখো, তোমরা এবারে আমাকে বলো, ভাবো এই বৃত্তস্থ কোণটা হলো ভাবো ধরে নাও তোমার 60 ডিগ্রি, তাহলে এইটা কত হবে, কেন্দ্রস্থটা সর্বদা বড় হবে, কেন্দ্রস্থটা বড় হবে, কেন্দ্রস্থটা বৃত্তের থেকে বড় হবে, বৃত্তস্থর থেকে কত হবে, ডবল হয়ে যাবে সেক্ষেত্রে 120। মানে এটা যদি তোমার হয় 120, বৃত্তস্থটা কি হলো, অর্ধেক হয়ে গেল 60, এরকম ব্যাপার। ঠিক আছে, কেন্দ্রটা বড়, বৃত্তেরটা ছোট। এই দেখো কেন্দ্রটা কি হলো, বড়, ডবল হবে বৃত্তস্থর থেকে। বোঝা গেল? এবার একটা জিনিস বলি, খুব ভালো করে দেখবে এই ছবিটাতে। ঠিক আছে, দেখো এবারে ভাবো এই বৃত্তচাপ, এই বৃত্তচাপটা, এই বৃত্তচাপটা খুব ভালো করে দেখবে, এই বৃত্তচাপটা, এই বৃত্তচাপটাকে আমি একটা অন্য কালার দিয়ে চিহ্নিত করি, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। আমি গ্রিন কালার দিয়ে চিহ্নিত করছি। এবারে ভাবো এই বৃত্তচাপ থেকে, এবারে এটা এই বৃত্তচাপ থেকে একটা কোণ তৈরি হচ্ছে, বৃত্তস্থ কোণ, এখানে গিয়ে ধাক্কা খাচ্ছে, আবার ভাবো তোমার এখানে ফিরে যাচ্ছে। এই যে বৃত্তস্থ কোণ আর এই কেন্দ্রস্থ কোণের মধ্যে কিন্তু ওই ডবল অর্ধেকের সম্পর্কটা কিন্তু থাকবে না। খুব ভালো করে কিন্তু দেখবে তোমরা, এই কেন্দ্রস্থ কোণটা কিন্তু তৈরি হয়েছে কোন বৃত্তচাপ থেকে, এবি বৃত্তচাপ থেকে, এই বৃত্তচাপ থেকে। আর এই বৃত্তস্থ কোণটা কিন্তু তৈরি হচ্ছে এই বৃত্তচাপ থেকে। তার মানে এটা 40 হলেই যে এটা 20 হবে তখন কিন্তু সেটা চলবে না। এই নিয়মটা চলবে, একই বৃত্তচাপ থেকে দুটো কোণকে সৃষ্টি হতে হবে, একই বৃত্তচাপ থেকে দুটো কোণকে সৃষ্টি হতে হবে, তবেই কিন্তু এই সম্পর্কটা চলবে। বোঝা গেল? এই সম্পর্কটা তখনই চলবে যখন এইখানে এই কেন্দ্র থেকে এই রকম হবে, তখন এইটা 20 হলে তখন এইটা 40 হবে। বোঝা গেল? এরকম ব্যাপার। তাহলে চলো এবারে আমরা অঙ্কে যাই, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। দেখো প্রথমেই আমরা স্টার্ট করে ফেলবো 18 দাগের 1 থেকে। দেখো প্রথমেই আমরা স্টার্ট করে ফেলবো কত দাগ, 18 দাগের 1। দেখো 18 দাগের 1-এ যেটা ছবি সেটা কিন্তু আমি এঁকেই ফেলেছি। দেখবে 18 দাগের 1-এর প্রশ্নটা দেখবে দেওয়া রয়েছে পাশের চিত্রে, পাশের চিত্রটা দেখো আমি এখানে অলরেডি এঁকে ফেলেছি। পাশের চিত্রে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বি ও সি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দুটি বি ও সি বিন্দুতে ছেদ করেছে। এসিডি একটা সরল রেখা, অ্যান্সারে জানতে চেয়েছে কোণ এ আর ডি 150 ডিগ্রি, বি ও কিউ এক্স ডিগ্রি হলে এক্স এর মান নির্ণয় করো। দেখো এখানে এক্স এর মান নির্ণয় করতে বলেছে, মানে এই যে এই কোণটার মান, এই যে দেখো আমি রেড কালি দিয়ে দেখবে, কালার দিয়ে দেখবে চিহ্নিত করে দিলাম, এই কোণটার মান আমাদের কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিভাবে করব খুব ভালো করে বুঝবে। আমি যেমন তোমাদের ধীরে ধীরে বোঝাবো, তোমরাও খুব ধীরে ধীরে বুঝবে। দেখো এখানে না একটা বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে, কোন চতুর্ভুজের কথা আমি বলছি বলো তো, এই চতুর্ভুজটার কথা। দেখো এ আর বি সি, দেখতে পেয়েছো, এই চতুর্ভুজটার কথা আমি বলছি।
তাহলে এই যে এ আর বি সি একটা কি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তের ভেতরে রয়েছে। এই যে পি কেন্দ্রীয় বৃত্তের ভেতরে রয়েছে এই চতুর্ভুজটা এ আর বি সি, তাই তো? তাহলে এটাকে চলো আগে আমরা লিখে ফেলি। তাহলে দেখো প্রথমেই আমরা কি লিখবো, এ আর বি সি একটি, দেখো আমি এখানে লিখছি একটি কি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে দেখো আমি এখানে লিখছি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এই জিনিসটুকুনি নিয়ে তো কারোর মনে কোনো সংশয় নেই যে এ আর বি সি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এইটুকু নিয়ে তো কারোর মনে কোনো সন্দেহ থাকার কথা নয়। আচ্ছা এইবারে এই চতুর্ভুজটার, কোন চতুর্ভুজটার কথা বলছি বারবার করে দেখবে, এখানে দেখো দুটো চতুর্ভুজ রয়েছে, তো আমি এই বাঁদিকের কথা বলছি। বাঁদিকের কথা মানে এই যে এ আর বি সি, এই চতুর্ভুজটার কথা বলছি। আচ্ছা এই চতুর্ভুজের বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ হলো এইটা, বহিস্থ কোণ। আর বহিস্থ কোণ যেটা হয় তার অন্তস্থ বিপরীত কোণের মান কি হয়? সমান হয়, তাই কি না? আগে আমি বলেছিলাম, আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম, ভাবো এরকম একটা বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে, এরকম একটা ভাবো বৃত্তস্থ চতুর্ভুজ। এবারে এই বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ যে কোণটা সেটা কি হবে? অন্তস্থ তার বিপরীত কোণের সমান, তাই না? অন্তস্থ তার বিপরীতে যে কোণ তার সমান হবে। তার মানে কি এই কোণটার যা মান তার অন্তস্থ বিপরীত মানে হলো তোমার এই যে এইটা, বিপরীত মানে হলো তোমার এইটা, এই কোণটার মান কি হবে? সেম হবে, 150 হবে। বোঝা গেল? তাহলে অন্তস্থ বিপরীত কোণ যদি হয় 150, এবার আমি উল্টে বলছি, অন্তস্থ বিপরীতটা যদি হয় 150, তাহলে এই বহিস্থ কোণটাও কত হবে? বহিস্থ কোণটাও হবে তোমার কত বলো? 150 হবে, তাই কি না? বলো তাই তো? তাহলে যেহেতু অন্তস্থ বিপরীতটা 150, সেই জন্য বহিস্থ কোণটাও কি হবে? 150। বোঝা গেল? তাহলে চলো এইটা আমরা লিখবো, এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো তোমার বি সি ডি, এই হলো বহিস্থ কোণটা। বহিস্থ কোণের নাম হলো কি তোমার? বি সি ডি। তাহলে বিসিডি, তাহলে বিসিডি সমান সমান কত? কোণ তোমার বি সি ডি ইজ ইকুয়াল টু কত? 150 ডিগ্রি। কারণটা তোমরা বুঝতে পারলে, কারণ অন্তস্থ বিপরীত কোণটাই তো 150 ডিগ্রি। তাহলে এই যে কোণটা বিসিডি 150 ডিগ্রি হলো, এটা আমি কি করে বুঝলাম সেটা কিন্তু আমাদের লিখতে হবে। হ্যাঁ, কিভাবে আমি বুঝলাম এই কোণটা 150 ডিগ্রি, সেই কারণটা তো আমাদেরকে লিখতে হবে। তাহলে কারণটা আমরা কি লিখবো? দেখো কারণটা আমরা এখানে লিখবো, ব্র্যাকেট করে লিখবো যে এই কোণটা, এই যে এই কোণটা মানে কোণ বিসিডি কি কোণ? বৃত্তস্থ চতুর্ভুজের কোণ বিসিডি, বৃত্তস্থ চতুর্ভুজের কোণ বিসিডি কি বৃত্তস্থ চতুর্ভুজের, দেখো বৃত্তস্থ চতুর্ভুজের কি কোণ বলো? বহিস্থ কোণ, তাই না? তাহলে আমাদের একটু লিখতে হবে, নইলে তো বুঝতে পারবো না। বহিস্থ কোণ এবং এবং এই যে এই কোণটা কি? এই কোণটা মানে তোমার এ আর বি, এই কোণটা কি? এবং কোণ এ আর বি কি কোণ বলো? অন্তস্থ বিপরীত কোণ। এই যে অন্তস্থ তার ঠিক উল্টো দিকে দেখো রয়েছে, তাই না? তার ঠিক উল্টো দিকে রয়েছে। তাহলে কি লিখবো আমরা? অন্তস্থ, অন্তস্থ বিপরীত কোণ। তাহলে দেখো আমি এখানে লিখে রাখছি বিপরীত কোণ। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলে যে কেন এই কোণটা আমি 150 ডিগ্রি লিখলাম। তার কারণটাও দেখো আমি এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি। আচ্ছা চলো এবার এই দাগগুলো আমি মুছে দিই, যে দাগগুলো আমি অযথা কেটেছি। এই দাগগুলো তো কোনো দরকার ছিল না, না? মানে বইয়ে তো দেওয়া নেই না, সেই জন্য। তো এই কোণটাও আমরা কত পেয়ে গেছি? 150 ডিগ্রি। খুব ভালো কথা, 150 ডিগ্রি। এই কোণটাও হয়ে গেছে আমাদের কত? 150 ডিগ্রি। আচ্ছা 150টাকে আমি এখানে সবুজ কালি দিয়ে লিখে রাখছি। ঠিক আছে, সবুজ কালি দিয়ে এখানে লিখে রাখছি 150। খুব ভালো কথা, 150 ডিগ্রি। আচ্ছা তাহলে এতদূর আশা করি ক্লিয়ার। এই এত দূর মানে এই এতটায় আশা করি কোনো সন্দেহ নেই, নেই তো? আচ্ছা এবারে আসি নেক্সট পার্ট। নেক্সট পার্টে আমরা কি বলবো? একদম শুরুতেই তোমাদের যেটা বলেছিলাম যে কেন্দ্রস্থ কোণ আর
বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ একই বৃত্তচাপ থেকে গঠিত হচ্ছে। একই বৃত্তচাপ, দেখবে বৃত্তচাপটা এরকম টাইপের হয় তাই না, বৃত্তচাপ ওই একই বৃত্তচাপ থেকে গঠিত হচ্ছে। কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণটাকে দেখো আমি এখানে চিহ্নিত করব, দেখবে? আচ্ছা, খুব ভালো করে দেখবে। আমি বৃত্তচাপটাকে আগে সবুজ কালি দিয়ে চিহ্নিত করি। বৃত্তচাপটাকে আমি সবুজ কালি দিয়ে চিহ্নিত করব। তোমরা আমাকে বলবে যে ওই বৃত্তচাপ দিয়ে গঠিত কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণ কোনটা। বৃত্তচাপটা হলো ডি থেকে শুরু করে বি পর্যন্ত, ঠিক আছে? এই বৃত্তচাপ বিডি, এই বিডি বৃত্তচাপ থেকে অঙ্কিত বা গঠিত কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ কোনটা হবে তোমরা আমাকে বলো। আচ্ছা, এতটা তো তোমাদের লেখা হয়ে গেছে আশা করি। আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? খুব ভালো করে কিন্তু তোমরা এবারে দেখবে। আমি এতটা মুছে দিলাম, তোমাদের আশা করি লেখা হয়ে গেছে। এবারে তোমরা আমাকে বলো, তোমাদের বলেইছি বৃত্তচাপ যেদিকে মুখ করে থাকবে, যদি এরকম হয়ে থাকে তাহলে কেন্দ্রস্থ কোনো এই রকম থাকবে, বৃত্তস্থ কোনো এরকম থাকবে, সব এই সাইডেই মুখ করে থাকবে। এবং সবকটা কোণ এই যে তোমার কেন্দ্রস্থ বৃত্তস্থ সব কিন্তু এই জায়গাটা থেকেই উৎপন্ন হবে, এই জায়গাটা থেকেই কিন্তু উৎপন্ন হবে। বোঝা গেল? এই রকম এই জায়গাটা থেকেই কিন্তু উৎপন্ন হবে। এই যে দেখো, এই চাপ থেকে, এই যে প্রথমে বৃত্তচাপটা এঁকেছিলাম সেইখান থেকেই উৎপন্ন হবে। তাহলে দেখো এইখানেও ঠিক সেরকম রয়েছে, দেখবে? তাহলে দেখো এই বিডি বৃত্তচাপ থেকে উৎপন্ন হয়েছে, বিডি বৃত্তচাপ থেকে উৎপন্ন হয়েছে। বিডি বৃত্তচাপ মানে বুঝতে পেরেছো তো কোন জায়গাটা? এই বিডি বৃত্তচাপ থেকে, বিডি বৃত্তচাপটা তোমরা দেখতেই পাচ্ছ সবুজ কালার করেছি। এই যে বিডি বৃত্তচাপ থেকে উৎপন্ন হচ্ছে কেন্দ্রস্থ কোণ কোনটা, দেখো কেন্দ্রস্থ কোণ এই দিকেই মুখ করে থাকবে। দেখো বৃত্তচাপটা যদি এই রকম মুখ করে থাকে তাহলে কেন্দ্রস্থ কোণটা, কেন্দ্রস্থ কোণ এই যে এই হলো কেন্দ্র কিউ, তাহলে দেখো এই দিকেই মুখ করে থাকবে কেন্দ্রস্থ কোণটাও। দেখো বৃত্তচাপটা যেদিকে মুখ করে রয়েছে, যেদিকে ঘুরে রয়েছে, কেন্দ্রস্থ কোণটা দেখো সেই দিকেই ঘুরে থাকবে, তাই কি না বলো? তাই তো, বোঝা গেল? আচ্ছা, একইভাবে কেন্দ্রস্থ কোণটা হলো, আবার একইভাবে দেখো বৃত্তস্থ কোণটা, এই যে দেখো বৃত্তস্থ কোণটা দেখো সেই দিকেই ঘুরে রয়েছে। বোঝা গেল? তাহলে এই যে বৃত্তস্থ কোণ সেটা কোথা থেকে তৈরি হয়েছে? এই বৃত্তচাপ থেকেই, দেখো এই বৃত্তচাপ থেকেই তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো ডি থেকে, আর এই যে দেখো খুব ভালো করে দেখো বিডি, তাহলে এই যে দেখো ডি থেকেই গেছে কিন্তু এই যে দেখো এই দিকে এসেছে। আবার দেখো বি, তো এই দেখো বি থেকেই কিন্তু এই যে দেখো সি এর দিকে কিন্তু গেছে, দেখতে পেয়েছো? আর এই হলো কি তোমার কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটাও তোমরা দেখতেই পাচ্ছ, এই যে কেন্দ্রস্থ কোণ। বোঝা গেল তো? তাহলে বৃত্তস্থ কোণের মান যদি হয় 150, তাহলে বলো কেন্দ্রস্থ কোণের মান কত? তোমাদেরকে একদম একদম অঙ্কগুলো করার শুরুতেই বলেছি যে কেন্দ্রস্থ কোণের মান কি হবে? ডবল হবে, দ্বিগুণ হবে। কেন্দ্রস্থ কোণের মান কি হবে? ডবল হবে। তাহলে এই যে কেন্দ্রস্থ কোণটার নাম কি? কেন্দ্রস্থ কোণটার নাম হলো, খুব ভালো করে দেখবে, এই যে দেখো কেন্দ্রস্থ কোণের নাম হলো বি কিউ ডি, তাই তো? বি কিউ ডি, দেখো এই যে দেখো বি, এই হলো কিউ আর এই হলো কি ডি। তাহলে বলো কোণ বি কিউ ডি কত হবে? কোণ বি কিউ ডি সমান সমান কত হবে বলো? কোণ বি কিউ ডি, বি কিউ ডি ইজুকাল টু কত হবে? কেন্দ্রস্থ কোণের মান কত হবে? বৃত্তস্থ কোণের মানে 150-র ডবল হবে, 150 ইন্টু 2 হবে, ডবল হবে। ডবল করলে কত হবে? 300 ডিগ্রি। বোঝা গেল? তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারলে তোমরা। তাহলে এই কোণটার মান কত হলো? এই যে এই কোণটা, এই কেন্দ্রস্থ কোণটার মান হলো কত আমাদের? 300 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, কোনো কোণের মান যদি 180 থেকে বেশি হয় আর 360-এর থেকে কম হয়, তাহলে আমরা সেই কোণটাকে কি বলি? 180 থেকে বেশি তো এই কোণটার মান, তাহলে তাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলি। তাহলে এই যে বিকিউডি, তার পাশে না তোমরা লিখে রাখবে কি? প্রবৃদ্ধ। প্রবৃদ্ধ মানে কি? 180 থেকে বেশি যদি কোনো কোণের মাপ হয় তাহলে তাকে আমরা বলি কি? প্রবৃদ্ধ কোণ। এবং তার মানটা যদি 180 থেকে বেশি কিন্তু 360-এর থেকে ছোট হয়,
ঠিক আছে, এবারে অ্যান্সারে আমাদের কাছে কিন্তু এই লাল, এই যে রেড কালারের কোণ, যেটা এই যে রেড, এই রেড কোণ, রেড অ্যাঙ্গেল, এই কোণের মাপটা জানতে চেয়েছে। ঠিক আছে, এই লাল রঙের অংশটা। তাহলে লাল রঙের কোণের নাম কি? লাল রঙের যে কোণ তার নাম কি? এই জায়গাটা, এই পয়েন্টের নামটা কিন্তু ছিল কিউ বলে। তাহলে এই কোণটারও নাম কিন্তু হলো BQD, তাই না? এই কোণের নাম কি? এই লাল রঙের কোণের নাম হলো কিন্তু বি, এই যে দেখো এখানে কিউ রয়েছে, BQD। তাহলে কোণ BQD, কিন্তু তার নাম কি হবে? এই তার মানটা কত হবে, মানে লাল রঙের অংশটা, বুঝতে পেরেছো তো? লাল রঙের অংশটা, লাল রঙের অংশটার মান কত হবে জানতে চেয়েছে। তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, একটা পুরো গোল বৃত্ত, ভাবো এইখান থেকে শুরু করে পুরো এতটা কত ডিগ্রি হয়? টোটাল কোণটা হয় কিন্তু 360 ডিগ্রি, তাই না? পুরো বৃত্তটা ভাবো, এখান থেকে স্টার্ট, এখান থেকে শুরু করে এতটা কত ডিগ্রি হয়? 360। তাহলে এখানেও দেখো একটা বৃত্তই তো রয়েছে, দেখো দেখো খুব ভালো করে, এই যে দেখো এখানে তো একটা বৃত্তই রয়েছে। তাহলে টোটালটা কত? টোটাল কোণটা হলো 360। তার মধ্যে এইটুকুনি যদি হয় 300, তাহলে রেড অংশটুকু, লাল অংশটুকুর মান কত হবে বলো? তাহলে লাল অংশটুকুনির মান কত হবে? নিচের পোর্শনটা হলো 300, তাহলে উপরের এই অংশটা কত হবে? এই যে এই অংশটার মান কত হবে তাহলে? ওপরের এই অংশটার মান কত হবে? নিচেরটা যদি 300 হয় তাহলে ওপরেরটা 60 ডিগ্রি, তবেই তো পুরো টোটালটা তোমার হচ্ছে কত? পুরো টোটালটা হবে 360, তাই না? তাহলে উপরের অংশটা মানে BQD কত হবে তাহলে? 360 থেকে আমি 300 বিয়োগ করব, তাহলেই আমার হয়ে গেল। 360 থেকে আমি বিয়োগ করব 300কে, তাহলেই কত হচ্ছে আমার? 60 ডিগ্রি, বোঝা গেল? তাহলে এই অংশটারই নাম ছিল এক্স, তাহলে এই এক্স এর মান তো আমরা পেয়ে গেলাম। তাহলে এই অংশটার মান আমি কত পেলাম? পেলাম কিন্তু 60 ডিগ্রি, তাই না? তাহলে এইটার মানই তো আমার কাছে জানতে চেয়েছিল, এই অংশটারই দেখবে নাম বলে দিয়েছিল এক্স। ঠিক আছে, এই অংশটারই নাম আমায় বলে দিয়েছিল এক্স। তাহলে এই এক্স এর মান আমরা কত পেয়ে গেলাম? 60 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে, হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। আচ্ছা, এই কোণটা BQD, এই কোণটার মান 60, মানে 180 ডিগ্রির ছোট, সেই জন্য এখানে আর প্রবৃদ্ধ লেখার দরকার নেই। প্রবৃদ্ধ কথাটা আমরা কখন লিখব? যখন কোনো কোণের মান 180 ডিগ্রির বেশি হবে তখন। তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার, বোঝা গেল? হয়ে গেল, চলো আমরা চলে যাই 2-এর দাগে। তো দেখো এবারে আমরা চলে আসবো 2-এর দাগের অঙ্কটাতে। খুব ভালো করে দেখবে 18-এর দাগের 2-তে। দেখো 18-এর দাগের 2-তে কি বলে দিয়েছে? 18-এর দাগের 2-তে বলে দিয়েছে পাশের চিত্রে, মানে এই চিত্রটার কথা বলছে, যেটাকে আমি অলরেডি এঁকেই নিয়েছি। তো এই চিত্রে দেখো, আমি আর অঙ্কটা পড়ছি না, কারণ পড়ার কিছু নেই, আঁকা আছে, যেটা আঁকা আছে সেটাই বইয়ের প্রশ্নের মধ্যে লেখা আছে। তো এখানে যেটা দেখো, দুটো কোণের মান বলে দিয়েছে ADP। ঠিক আছে, ADP বা PAD, সেটা হলো তোমার কত? এই যে এই কোণটা হলো তোমার কত? 84, এই কোণটা হলো তোমার 84, এবং আরেকটা কোণের মান, অর্থাৎ এই কোণটার মান তোমার বলে দিয়েছে কিন্তু 80 ডিগ্রি, তাই তো বলে দিয়েছে। এবারে অ্যান্সারে আমাদের কাছে জানতে চেয়েছে QBC, মানে এই কোণটা QBC, মানে এই কোণটার মান জানতে চেয়েছে, এবং জানতে চেয়েছে কি BCP। BCP মানে হলো তোমার এই কোণটা, এই দুটো কোণের মান অ্যান্সারে জানতে চেয়েছে। আচ্ছা, তাহলে তোমরা অঙ্কের মধ্যে দেখো কটা চতুর্ভুজ রয়েছে? দুটো, দুটো চতুর্ভুজ, দুটো বৃত্ত, তাই তো? আগে আমরা বাঁ দিকেরটা মানে এই সাইডেরটা নেব। এই সাইডের যে চতুর্ভুজটা রয়েছে তার নাম কি? তার নাম হলো দেখো, এই যে দেখো AQPD, তাই তো? AQPD দেখতে পেয়েছ এইটা? এই AQPD একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আগে আমরা এখানে লিখবো যে AQPD হলো বৃত্তস্থ, বৃত্তস্থ চতুর্ভুজ, তাই তো? তাহলে এইটাকে আমি আগে লিখে ফেলি, বৃত্তস্থ চতুর্ভুজ। ভালো কথা। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি কত হয়? 180। মানে মানে হলো এইটা, এই যে দেখো তোমার 80,
ঠিক তার বিপরীত কোণটার মান তাহলে কত হবে, মানে তোমার এই কোণটা তার মানে কত হবে, এই কোণটা, এই দুটো মিলে কত হয় 180। তাহলে এইটা তোমার যদি হয় 80, তাহলে এইটা কত হবে 100, তাই না? তবেই তো দুটো মিলে কত হবে 180 হবে, তাই কি না বলো, তাই না? আচ্ছা, একইভাবে একইভাবে আমরা এবার এইটা দেখব, খুব ভালো করে দেখো, এই যে 84, ঠিক তার বিপরীত কোণ কোনটা, এই বিপরীত কোণ হলো এইটা, তাই না? এইটা, তাহলে এই কোণটার মান কত হবে বলো, দুটো মিলে হলো 180, তাহলে একটা যদি হয় 84, তাহলে আরেকটা কত হবে, আরেকটা আমরা বিয়োগ করব 180 ডিগ্রি থেকে, আমরা যদি 84কে বিয়োগ করি তাহলে হবে কত, এই জায়গাটাতে হবে তোমার 96, তাই তো 96 হবে কি না বলো, বোঝা গেল? তাহলে আমরা দুটো কোণের মান কিন্তু বের করলাম, এই যে এই দুটো, এই যে এই দুটো কোণের মান বের করলাম। এই কোণটার নাম কি, এই কোণটার নাম হলো ডিপিকিউ। তাহলে আমরা তাকে এখানে লিখবো কিন্তু, হ্যাঁ, কোণ ডিপিকিউ, কোণ ডিপিকিউ আমি কি করে বের করলাম, 180 থেকে বিয়োগ করলাম 80কে, তাহলেই আমি পেয়ে গেলাম কত 100 ডিগ্রি। আরেকটা এই যে এই কোণটার নাম কি, এ কিউ পি, তাহলে কোণ এ কিউ পি, এটা আমি কত কি করব বলো, 180 ডিগ্রি থেকে বিয়োগ করব, তাই না? 180 ডিগ্রি থেকে বিয়োগ করব কত বলো, 180 ডিগ্রি থেকে এই যে 84কে বিয়োগ করব, করলে আমরা কত পাবো 96 ডিগ্রি। বোঝা গেল? তাহলে আমি এই কোণটার মান পেয়ে গেছি 96, আর এই কোণটা 100। এতদূর আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতদূর তোমরা যদি বুঝতে না পারো তাহলে ভালো করে আরেকবার ভিডিওটা দেখো, আমি কি করলাম, বিপরীত কোণগুলোর সমষ্টি 180, সেখান থেকে আমি একটা কোণ বাদ দিলাম, তো অপরটা পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, এইবারে আমি পাশের চতুর্ভুজে আসব, পাশের যে বৃত্তস্থ চতুর্ভুজটা রয়েছে, বুঝতে পারছো তো কার কথা আমি বলছি? এই যে দেখো, পি কিউ বি সি, দেখতে পেয়েছো? এই চতুর্ভুজটার কথা আমি বলছি, এই চতুর্ভুজটার কথা। এটাও তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাই না? বৃত্তের ভেতরে থাকা একটা চতুর্ভুজ, তাই না? বৃত্তের ভেতরে থাকা একটা চতুর্ভুজ। তাহলে এই বৃত্তস্থ চতুর্ভুজটার নাম হলো কি, পি কিউ বি সি। তাহলে দেখো, তোমার পি কিউ বি সি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, তাই না? বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। এবারে দেখো, এই যে বৃত্তস্থ চতুর্ভুজটার কথা আমি বলছি, এই বৃত্তস্থ চতুর্ভুজের, খুব ভালো করে দেখবে, এই বৃত্তস্থ চতুর্ভুজের কোন চতুর্ভুজটার কথা বলছি, এইটা মানে ডান দিকের চতুর্ভুজটার কথা বলছি, ডান দিকেরটার যে চতুর্ভুজ, তার বহিস্থ কোণ কত, তার বহিস্থ কোণ হলো 100, তাই না? এই বহিস্থ কোণটা 100, তাহলে তার অন্তস্থ বিপরীত কোণটাও কত হবে, তার অন্তস্থ বিপরীত কোণটাও হবে কত 100, তাই কি না বলো? বহিস্থ কোণ যদি হয় 100, তাহলে তার অন্তস্থ বিপরীত কোণও হবে 100। বোঝা গেল? তাহলে এই কোণটা আমি কত পেলাম 100। আবার দেখো একইভাবে এই চতুর্ভুজেরই, মানে ডান দিকের যে চতুর্ভুজটা রয়েছে তার কথাই আমি বলছি, ডান দিকের চতুর্ভুজেরই দেখো, এই তো এই চতুর্ভুজের বহিস্থ কোণ যদি হয় 96, তাহলে অন্তস্থ বিপরীতটা কত হবে, অন্তস্থ বিপরীতটাও হবে কত 96, তাই কি না বলো? বোঝা গেল? দেখো, বহিস্থ যদি হয় 96, বহিস্থটা কত 96, তাহলে এই যে এই চতুর্ভুজের বহিস্থ কোণ 96, তাহলে অন্তস্থ বিপরীতটা কত হবে 96 হবে। এই তো ব্যাস হয়ে গেল। এই দুটোরই তো মান জানতে চেয়েছিল আমার কাছে, এইটার মান জানতে চেয়েছিল, মানে তোমার কিউ বি সি, তাহলে কিউ বি সি কত হলো, কোণ কিউ বি সি কত বলো 100 ডিগ্রি। এবং তারপরে আরেকটা, এই যে এইটার নাম কি, পি সি বি, পিসিবি, তাহলে কোণ পি সি বি কত হলো 96 ডিগ্রি। এই তো হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো তিনেরটায় যাব। তো দেখো, এবারে আমরা চলে আসবো তিনের দাগের অঙ্কটাতে। তিনের দাগের অঙ্কে দেখবে বলে দিয়েছে,
পাশের চিত্র মানে এইটা এঁকে ফেলেছি, আর আমি অঙ্ক বেশি পড়বো না, কারণ যেটা আঁকা আছে ওটাই লেখা আছে। শুধু কোণের মানগুলো আমি একবার পড়ে নিই। হ্যাঁ, কোণের মান কোনটা 80 বলেছে, এই কোণটার মান দেখবে বলে দিয়েছে 80 ডিগ্রি, ভালো কথা, 80 ডিগ্রি, খুব ভালো কথা। তারপরে দেখো আরেকটা কোণের মান, এই কোণটার মান হলো কত বলে দিয়েছে দেখো 60 ডিগ্রি, আরও আনন্দের কথা। তারপরে দেখো আর কি বলছে, আমার কাছে জানতে চেয়েছে ডিপিসি, তাহলে কোন ডিপিসি এর মান জানতে চেয়েছে। ডিপিসি মানে কোনটা, এই দেখো এই হলো ডি, এই হলো পি, আর এই হলো তোমার সি, মানে এই কোনটার মান জানতে চেয়েছে, আর জানতে চেয়েছে বিকিউসি। তাহলে দেখো এই হলো বি, এই হলো কিউ, এই হলো সি, বিকিউসি। তাহলে এই দুটো কোণের মান জানতে চেয়েছে, এইটা আর এইটা। তাহলে চলো আমরা তো মান বের করব। তাহলে খুব সোজা এবং ছোট্ট অঙ্কটা দেখো, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো এইখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজ। ত্রিভুজটার নাম কি বলতো, ত্রিভুজটার নাম হলো এইটা। দেখো আমি আগে চিহ্নিত করি, ত্রিভুজটা শুরু হচ্ছে এ থেকে, এ পি, এ পি বি, এপিবি, বোঝা গেল। তাহলে এই ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু বি, এ আর পি। এই ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু, আর তিনটে শীর্ষবিন্দুর কাছে তিনটে কোণ, এই একটা কোণ 80, আরেকটা কোণ 60, তাহলে আরেকটা কোণ তো আমরা একদম সহজেই বের করতে পারবো। ত্রিভুজের তিনটে কোণের মধ্যে দুটো কোণ তো জানি। তাহলে ত্রিভুজটার নাম কি, এ পি বি। তাহলে আমরা দেখো এখানে লিখবো ত্রিভুজ এ পি বি থেকে পাই। তাহলে এখান থেকে দেখো আমি কি পাচ্ছি, খুব ভালো করে দেখবে। আমি এই কোণটা বের করব, এই যে এই কোণটা, এই কোণটার নাম কি, এই কোণটার নাম হলো এপিবি, এই কোণটার নাম হলো তোমার এপিবি, তাই না। এই যে দেখো এ, তারপরে এই জায়গাটা তোমার কি হচ্ছে পি, তারপরে তোমার এই জায়গাটা হচ্ছে বি, তাই তো। তাহলে আমি দেখো লিখবো কি, ত্রিভুজ এপিবি এর কোণ এপিবিটা বের করব, কোণ এ পি আর বি, তাহলে কত হবে বলো, 180 ডিগ্রি থেকে আমি বিয়োগ করব 60 আর 80, দুটোর মান আমি জানি, তাই তো, 60 আর 80কে যোগ করব তাহলেই হয়ে যাবে। তাহলে কত হচ্ছে বলো, 180 ডিগ্রি মাইনাস এ দুটোকে যোগ করলে আমি কত পাবো, 140 ডিগ্রি, তাহলে হচ্ছে কত, 40 ডিগ্রি, বোঝা গেল। তাহলে আমি একটা মান কিন্তু পেয়ে গেলাম, কোনটা পেয়ে গেলাম, এই যে এই কোণের মানটা কিন্তু আমি পেয়ে গেলাম, কত, 40 ডিগ্রি, একটা উত্তর আমার বেরিয়ে গেল। এবারে আমাকে শুধু এই উত্তরটা বের করতে হবে। এই উত্তরটা বের করবার জন্য ঠিক একইভাবে করব আমি, একইভাবে। এবারে আমি কোন ত্রিভুজটা নেব, এবারে আমি এই ত্রিভুজটা নেব, যে ত্রিভুজটা খুব ভালো করে দেখবে। আগের বারে যেমন আমি কি নিয়েছিলাম, এ পি বি, তাই তো। এবারেও আমি নেব, দেখো এবারে এ থেকে আগের বারে যেমন আমি পি এর দিকে গিয়েছিলাম, এবারে কিউ এর দিকে যাব। তাহলে এবারে কেমন হবে দেখো, এ কিউ ডি, এ কিউ ডি, বোঝা গেল, এ কিউ ডি। ঠিক আছে, এটা কিন্তু একই বাহু, এটা কিন্তু এই যে এটা কিন্তু পুরোটাই একটা বাহু। হ্যাঁ, এটা কিন্তু পুরোটাই একটা বাহু, মনে রাখবে। এটা দেখে মনে হচ্ছে দুটো বাহু হয়তো আলাদা হয়ে গেছে, কিন্তু একদমই তা নয়, এটা কিন্তু দুটোই একই ধরনের বাহু, ঠিক আছে, এরকম, এরকম, ঠিক আছে। তাহলে এই জায়গাটাতে দেখবে কি লেখা রয়েছে, এই জায়গাটাতে লেখা রয়েছে কিন্তু কিউ, এই পয়েন্টের নাম হলো কিউ। তাহলে ত্রিভুজটার নাম হলো এ কিউ, এ কিউ ডি, ত্রিভুজ এ কিউ ডি। তাহলে ত্রিভুজ এ কিউ ডি এর তিনটে শীর্ষবিন্দু কি কি, তিনটে শীর্ষবিন্দু এ কিউ আর কি, এ কিউ আর এই যে ডি। তাহলে তিনটে শীর্ষবিন্দুর কাছে তিনটে কোণ থাকে, একটা কোণ আমি জানি, একটা কোণ আমি জানি, তিনটে শীর্ষবিন্দু এ, সেই কোণটা আমি জানি 60, কিউটা জানি না, এটাই বের করতে হবে। আর ডি কিন্তু আমি জানি না, ত্রিভুজের নাম এ কিউ ডি, এই কোণটার মানও আমি জানি না। এই কোণটাকে কিন্তু আমাদেরকে একটু খেটে বের করতে হবে। তাহলে কি করে আমরা করব, খেটে বার করব বলো। তাহলে ঠিক আগের বারের মতো আমরা করব,
এবারে ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এ কিউ ডি। তাহলে আমি এই জায়গাটা একটু চেঞ্জ করে দিই, এ কিউ ডি, ত্রিভুজ এ কিউ ডি, তাহলে এই হলো এ কিউ ডি থেকে পাই। ঠিক আছে, এবারে এই কোণটার মান আমি জানি না, এই কোণটার মান আমায় কিন্তু বের করতে হবে। ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু, সেই এইটা কিন্তু কোনো শীর্ষবিন্দু নয়, এই এইটটি, এটা কিন্তু ত্রিভুজের শীর্ষবিন্দু নয়। ত্রিভুজের শীর্ষবিন্দু হলো 3টে, ত্রিভুজের শীর্ষবিন্দু 3টে, এ কিউ ডি, এই হলো 3টে শীর্ষবিন্দু, তার মধ্যে একটা জানি। ঠিক আছে, এইটা বের করতে হবে। এবারে এইটা বের করতে গেলে দুটো কোণের মান জানা প্রয়োজন, একটা তো 60 জানি, তাছাড়া আমাকে এইটাও জানতে হবে, কিন্তু এটা কি করে বের করব? তো দেখো কি করে বের করব, খুব ভালো করে দেখবে। এইটা দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তো এই যে কোনটা বলো তো, এই যে সি ডি এ বি, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, মানে হলো তোমার এই যে এ বি, এ বি সিডি, এ বি সিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ দেখো একটা বৃত্তের ভেতরে রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজ। সেই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি কত হয় বলো? বিপরীত কোণগুলোর সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। তার মধ্যে এইটা যদি হয় তোমার 80 ডিগ্রি, তাহলে বিপরীত কোণ এইটা কত হবে? 100 ডিগ্রি হবে কি না বলো? 100 ডিগ্রি হবে কি না? তাহলে আগে আমাকে লিখতে হবে যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের, বৃত্তস্থ চতুর্ভুজের, বৃত্তস্থ চতুর্ভুজের আগে আমায় বের করতে হবে এই কোণটার মান। এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো এ ডি সি, তাই না? এডিসি। তাহলে এডিসি, এ ডিসি কত হবে বলো? 180 থেকে আমি কি করব? বিয়োগ করব। কাকে? এই এইটটিকে, তাহলেই তো পেয়ে যাব, তাই না? পেয়ে যাব কত ডিগ্রি? 100 ডিগ্রি। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। বৃত্তস্থ চতুর্ভুজের একটা কোণ 80 হলে আরেকটা কোণ 100, তাই কি না? তাহলে এবারে আমরা আবার সেই ত্রিভুজে ফিরে আসি। ত্রিভুজে, ত্রিভুজটার নাম কি ছিল? এই যে তোমার ত্রিভুজটার নাম হলো তোমার এই যে এই যে এ কিউ, তারপরে তোমার ডি, এ কিউ ডি। তাহলে আমি লিখবো ত্রিভুজ এ কিউ ডি এর আমি কোন বাহুটার কোন কোণের মান বের করব? এই কোণটা, এই কোণটার নাম হলো তোমার এ কিউ ডি, এ কিউ ডি, এই কোণটার মান বের করব। এ কিউ ডি, তার মান আমি কি করে বের করব? 180 থেকে বিয়োগ করব। দুটো কোণের মান আমি জানি এই ত্রিভুজের, এই যে এই ত্রিভুজটার দুটো কোণের মান আমি জানি, একটা হলো 60, আরেকটা হলো কত? 100। তাহলে 60 আর 100কে যোগ করে 180 থেকে বিয়োগ করব, তাহলে 180 থেকে আমার বিয়োগ যাচ্ছে কত? 160। করলে আমি কত পাবো? পাবো 20 ডিগ্রি। এই তো হয়ে গেল। তাহলে এই কোণটার মান আমি কত পেলাম? এই কোণটার মান আমি পেলাম 20 ডিগ্রি। শেষ অঙ্ক। এই তো দুটো মাত্র জানতে চেয়েছিল, তাই না? তাহলে হয়ে গেল অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা চলে যাব 4 দাগের অঙ্কটাতে। 4 দাগের অঙ্কে দেখবে বলে দিয়েছে পাশের চিত্রে, পাশের চিত্র আমি এঁকে ফেলেছি, এই তো পাশের চিত্র। আমি আর বেকার অঙ্কটা পুরোটা পড়ছি না, শুধু ডাইরেক্ট আমরা চলে আসছি কোণ এ ও বি বলে দিয়েছে দেখবে 80 ডিগ্রি। কোণ এ ও বি বলে দিয়েছে 80 ডিগ্রি, মানে তোমার এই কোণটা হলো 80 ডিগ্রি। খুব ভালো কথা। আর কোন কোণের মান আমাদের বলে দিয়েছে? বলে দিয়েছে এসিই। তাহলে এসিই মানে হলো তোমার এই কোণটা, এই যে এই কোণটা, এই কোণটা হলো কত ডিগ্রি? খুবই ছোট্ট কোণ, 10 ডিগ্রি। তাহলে দেখো আমি এখানে দেখো লিখছি 10। ঠিক আছে, 10 ডিগ্রি। এবারে আমাদের কাছে জানতে চেয়েছে কোন বিইডি এর মান কত। তাহলে এই যে দেখো বি, এই হলো ই, এই হলো ডি, বিইডি মানে হলো টোটাল এই কোণটার মান জানতে চাইছে। তাহলে দেখো আমরা খুব ধীরে ধীরে আস্তে আস্তে অঙ্কটা করব। দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। ভাবো একটা সরল রেখা রয়েছে, তো সরল রেখার ভাবো একটা সাইডের কোণ যদি হয় 80 ডিগ্রি, তাহলে আরেকটা সাইডের কোণ কত হবে বলো? একটা সরল রেখা মানে হলো এইখানে যে কোণটা রয়েছে সেটা হলো টোটাল 180 ডিগ্রি, তাই না? এখানে যে টোটাল কোণটা রয়েছে সেটা 180 ডিগ্রি। একটা সাইডে যদি 80 হয় তাহলে একটা সাইড 100 হবে, তাই তো? তাহলে এখানেও দেখো ঠিক একইভাবে সরল রেখাটা শুধু উল্টে গেছে। দেখো সরল রেখাটা এই যে দেখো এসি সরল রেখার, তাহলে টোটাল এই যে টোটাল এই কোণটা
খুব ভালো করে দেখবে টোটাল এই কোণটা কত 180, তার মধ্যে একটা সাইড যদি হয় 80, তাহলে আরেকটা সাইড কত হবে, মানে তোমার এই সাইডটা তার মানে কত হবে, এই সাইডের কোণটা তার মানে হবে তোমার, এখানে ওটাকে আমি না এখানে লিখছি, হ্যাঁ, তাহলে এই সাইডের কোণটা হবে কত 100 বোঝা গেল? বলো এত দূর বোঝা গেল? তাহলে এই সাইডের কোণটা কত হলো 100। এবারে এখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজটার নাম কি? ত্রিভুজটার নাম হলো, খুব ভালো করে দেখবে, ত্রিভুজটা হলো বি ও সি। দেখো বি ও সি দেখতে পেয়েছো? বি ও সি, ওটাকে আমি একটু বড় করে লিখি, এই যে দেখো ও, বি ও সি দেখতে পেয়েছো? ত্রিভুজ বি ও সি। এই যে বি ও সি ত্রিভুজটা রয়েছে, আগে আমি লিখি যে ত্রিভুজ বি ও সি এর এর খুব ভালো করে দেখবে, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। এই যে দেখো ওবি আর ওসি, বোঝা গেল কি বললাম তোমাদেরকে? ওবি আর এই যে ওসি, এই দুটো বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। কেন সমান তোমরা একটু ভেবে বলো, তারপর তো আমি বলে দেবই। দেখো ওবি আর কি ওসি কেন সমান? কারণ দুটোই হলো একই বৃত্তের ব্যাসার্ধ। যেমন ভাবো, এই তো ভাবো একটা ত্রিভুজ রয়েছে, এরকম ভাবে একটা ভাবো ত্রিভুজ রয়েছে, এই হলো বৃত্তের কেন্দ্র আর এই, দেখো এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় না, এইটা আর এইটা। কেন সমান হয়? কারণ এই বাহুটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। এখানেও তো ঠিক তেমনই, দেখো খুব ভালো করে দেখবে, এইটা হলো তোমার বৃত্তের কেন্দ্র ও, তাহলে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই লাইনটাও ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই লাইনটাও ব্যাসার্ধ, তার মানে কি ওবি আর ওসি দুটোই হলো কি একই বৃত্তের ব্যাসার্ধ। সেই জন্যই কি ওরা বলো সমান, এরা সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, সেই জন্য সমান। বোঝা গেল? এবারে যদি দুটো বাহু এরকম সমান হয়, তোমরা এবারে বলো, যদি এরকম পরিস্থিতি হয় যে একটা ত্রিভুজের, ঠিক আছে ভাবো এরকম একটা ত্রিভুজ রয়েছে, ঠিক আছে ভাবো এরকম একটা ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজের যদি এই বাহুটা আর এই বাহুটা সমান হয়, তাহলে এই বাহুর উল্টো দিকের কোণ আর এই বাহুর উল্টো দিকের কোণ সমান হবে। মানে এই কোণটাও যা হবে, এই কোণটা যদি তোমার 50 হয়, এই কোণটাও তার মানে কি 50 হবে, এরকম ব্যাপার আর কি, তাই না? দুটো কোণ সমান হবে কখন? যখন এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে একইভাবে এখানেও কোন বাহুটা সমান, কোন দুটো বাহু সমান বলো তোমরা? কোন দুটো বাহু সমান? এই ত্রিভুজের ওসি আর ওবি সমান, তার মানে এই কোণটা এবং এই কোণটাও হবে সমান। বোঝা গেল? তাহলে একটা ত্রিভুজের একটা কোণ 100, তাহলে এরা দুজন কত করে হবে বলো? একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, তাই তো? 180 তো, তাহলে একটা যদি 100 হয়, তাহলে এইটা কত হবে আর এইটা কত হবে বলো? তাহলে এইটা কত হবে 40, আর এইটাও কত হবে, এই যে এই কোণটাও কত হবে 40 হবে, তাই না? দুটো তো সমান হবে, কারণ এইটা আর এইটা সমান, তাই না? বোঝা গেল? তাহলে আমাদের কোন দুটো বাহু সমান পেলাম, এই কোন দুটো কোণ সমান পেলাম, এই যে এই কোণটাও 40 এবং এই কোণটাও 40। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে পুরো ব্যাপারটা। চলো, তাহলে আমরা জেনে গেলাম এই কোণটা কত 40, ঠিক আছে? এই কোণটা কত 40, আমি লিখে রাখি এই কোণটা কত 40, সবুজ কালি দিয়ে আমি লিখে রাখবো। তাহলে দেখো এই কোণটা হলো 40, এই যে এই কোণটা 40, কারণটা তোমরা বুঝতে পারলে। তাহলে আবার দেখো তাহলে দেখো এই কোণটা হলো 40, এই ছোট্ট কোণটা কত? এই ছোট্ট কোণটা হলো 10, ঠিক আছে? এই কোণটা হলো 10, ঠিক আছে? এই কোণটা হলো 40। এবারে খুব ভালো করে কিন্তু দেখবে, আমি একটা বৃত্তচাপকে চিহ্নিত করব সবুজ কালি দিয়ে, একটা বৃত্তচাপ, বৃত্তচাপটা হলো বিসি, বিসি বৃত্তচাপ। এই যে দেখো এই চাপটা দেখতে পেয়েছো, এই যে দেখো বিসি বৃত্তচাপ। এই বৃত্তচাপ দিয়ে গঠিত
কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ কোনটা হবে বলো? দেখো বৃত্তচাপটা যদি এরকম থাকে তাহলে কেন্দ্রস্থ কোণটাও এদিকে ঘুরে থাকবে, বৃত্তস্থ কোণটাও এদিকে ঘুরে থাকবে। তাহলে কেন্দ্রস্থ কোণটা কোথায়? কেন্দ্রস্থ কোণটা কেন্দ্রতেই পাবো আমরা, কেন্দ্রস্থ কোণ কেন্দ্রতেই পাবো। বৃত্তচাপ যেদিকে ঘুরে কেন্দ্রস্থ কোণও সেদিকে ঘুরে, তাই কি না? বোঝা গেল? আচ্ছা, এবারে কেন্দ্রস্থ কোণ হলো, এবারে বৃত্তস্থ কোণে আসবো। বৃত্তস্থ কোণ কোনটা হবে? বৃত্তস্থ কোণ হবে এইটা। দেখো এই দিকে ঘুরে রয়েছে বৃত্তচাপটা, তাহলে এই দিকে ঘোরা কোণটা এই অংশটা। এবং দেখো খুব ভালো করে দেখবে এই বৃত্তচাপ থেকে কিন্তু এসছে। এই যে বৃত্তস্থ কোণটা দেখো এই বৃত্তচাপ থেকে আসছে, তাই না? এই বৃত্তচাপ থেকে আসছে, এই বৃত্তচাপ থেকে আসছে মানে কি? সি, বৃত্তচাপের নাম কি? বি সি বা সি বি। তাহলে এই যে দেখো সি থেকে আসছে, সি থেকে উৎপন্ন হবে, বিতে গিয়ে শেষ হবে, এরকম ব্যাপার। বোঝা গেল? বোঝা গেল? তাহলে কত হবে বলো? কেন্দ্রস্থ কোণ যদি হয় 100, তাহলে বৃত্তস্থ কোণ কত হবে? তার অর্ধেক হবে, তাই না? তার অর্ধেক হবে। তাহলে অর্ধেক হবে মানে তোমার এই যে বৃত্তস্থ কোণটার নাম কি? এই বৃত্তস্থ কোণটার নাম হলো তোমার, খুব ভালো করে দেখবে, সি ই বি, সিই বি, তাই তো? তাহলে কোণ সিই বি কত হবে বলো? এই যে তোমার কেন্দ্রস্থ কোণ তার অর্ধেক হবে, মানে 100-র হাফ হবে, মানে কত হবে? 50 ডিগ্রি। বোঝা গেল? কেন হাফ হলো? কারণ বৃত্তস্থ কোণের মান কিন্তু অর্ধেক হয়, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। ঠিক আছে? বোঝা গেল? তাহলে চলো আবার আমি এরকম কেটে দিই, এরকম। তাহলে এখানে আমরা পেয়ে গেছি কি? এই কোণটার মান, এই যে এই বৃত্তস্থ কোণটার মান, এই বৃত্তস্থ কোণটার মান আমি পেয়ে গেছি কত? 50 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল? চলো তাহলে আবার আমি এবার একটু ভালো করে চিহ্নিত করে দিই কালার দিয়ে, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। 40 ডিগ্রিটা তো তোমরা দেখতে পাচ্ছ, যেটা 10 ডিগ্রি সেটাকে আমি লাল কালি দিয়ে চিহ্নিত করি। এই যে 10 ডিগ্রিটাকে আমি লাল কালি দিয়ে চিহ্নিত করছি, যেটা বইয়ের মধ্যে অলরেডি বলে দেওয়াই আছে। এই যে 10 ডিগ্রি, 10 ডিগ্রিটাকে আমি লাল কালি দিয়ে চিহ্নিত করলাম, এটা 40 ডিগ্রি। তাহলে বলো তো এই কোণটা কত হবে? এই কোণটা বলো, এই কোণটা কত হবে? দেখি কে বলতে পারে, কমেন্ট করো। এই কোণটা কত হবে? দেখো এই যে দেখো ডিসি আর ইবি হলো সমান্তরাল সরল রেখা, আর এই যে ছেদক, তাহলে ছেদকের এই যে এই পাশের কোণটা আর এই পাশের কোণটাকে আমরা কি বলি? একান্তর কোণ বলি। আর দুটো একান্তর কোণের মান সমান হয় কখন? যখন এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল হয়। তো এখানেও দেখো কারা সমান্তরাল, কাদের কথা আমি বলছি সমান্তরাল? এই যে তোমার এই যে তোমার ইবি আর তোমার ডিসি হলো সমান্তরাল। কিন্তু এটা তো বইয়ে একবারও বলে দেওয়া আছে যে ইবি আর ডিসি সমান্তরাল, একবারও বলে দেওয়া আছে? নেই কিন্তু। তাহলে আমি কি করে বুঝলাম? কি করে বুঝলাম? দেখো বইয়ের মধ্যে তোমরা এখানে একটা চিহ্ন দেখতে পাবে। দেখো বইয়ের মধ্যে দেখবে ছবি আঁকা এরকম একটা চিহ্ন আছে, দেখেছো? এই চিহ্নটার মানেই হলো সমান্তরাল। বোঝা গেল? এই চিহ্নটার মানেই কি? এই চিহ্নটার মানেই হলো তোমার ডিসি সমান্তরাল এই যে ইবি। বোঝা গেল? তাহলে একান্তর কোণটা তোমরা বুঝতে পেরেছো তো? এই যে দেখো, এই তো, এই যে এইটা একটা একান্তর কোণ আর এটা একটা একান্তর কোণ, এই দুটো একান্তর কোণের মান সমান। তাহলে এখানেও দেখো এই একটা একান্তর কোণ আর এই একটা একান্তর কোণ, তাই তো? দেখো এই যে সমান্তরাল সরল রেখা, ছেদকটা দেখে নাও তোমরা খুব ভালো করে, এই যে এইটা হলো ছেদক, ছেদক। তাহলে এই যে একান্তর কোণ, একান্তর কোণ, তাহলে এটা যদি 50 হয় তাহলে এটাও কি তোমার, এই কোণটাও কত হবে তোমার? 50 ডিগ্রি হবে, তাই না? এটাও 50 ডিগ্রি হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। তাহলে চলো আমরা একটু লিখে নিই, লিখে করি। তাহলে খুব ভালো করে দেখো, এই যে এই কোণটা, এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো দেখবে ই সি ডি, ইসিডি। তাহলে কোণ ই সি ডি সমান সমান একান্তর কোণ কোনটা? একান্তর বলো ইসিডি।
ইসিডি একান্তর, এই কোণটা, এই কোণটাও তো একান্তর, এর নাম কি? সি ই বি, সি সি ই বি, তাই না? তাহলে এই কোণটার নাম কি তোমার? ইসিডি, ইসিডি। তাহলে কোণ ইসিডি এর মান কত? ইসিডি এর মান হলো কিন্তু কত? 50 ডিগ্রি। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এবারে আমরা অ্যান্সারের একদম কাছে চলে এসেছি, একদম কাছাকাছি চলে এসেছি আমরা অ্যান্সারের। তাহলে অ্যান্সারটা আমাদের কাছে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে, খুব ভালো করে দেখবে, টোটাল এই কোণটার মান কত, টোটাল কোণটার মান কত। তাহলে দেখো এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে যার নাম হলো ডি ই বি সি, বৃত্তস্থ চতুর্ভুজ, তাই না? যার নাম হলো বি সি ডি ই, তাই তো? তাহলে আমরা কি লিখবো? বি সি ডি ই, বৃত্তস্থ, বৃত্তস্থ চতুর্ভুজের, চতুর্ভুজের কোন কোণটা আমাদের জানতে চেয়েছে বলো? এই কোণটা, টোটাল এই কোণটা। ঠিক আছে, টোটাল এই কোণটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে তোমরা আমাকে বলো টোটাল এই কোণটার মান কত হবে? বলবে, হ্যাঁ, টোটাল এই কোণটার মান। এই কোণটার নাম কি? চতুর্ভুজের এই কোণটার নাম হলো তোমার ডিসিবি। ঠিক আছে, ডিসিবি। তাহলে ডিসিবি কত হবে বলো? এই সাইডের পুরো কোণটার মান আমরা জানি, দেখো 50 আর 10-এ কত? 50 আর এখানে রয়েছে 10, মানে 60, 60 আর এখানে 40, তাই তো? তার মানে টোটাল এখানে কোণটা কত হচ্ছে? 50 আর 10-এ 60, আর এখানে কত? 40, মানে তোমার 100 ডিগ্রি, তাই তো? টোটাল 100 ডিগ্রি। তাহলে এখানে তোমার এই জায়গাটাতে তোমার টোটাল হলো 100 ডিগ্রি। তাহলে বলো এই পারেরটা কত হবে? বৃত্তস্থ চতুর্ভুজের দুটো কোণের সমষ্টি কত? 180। এটা যদি 100 হয় তাহলে এই পারটা কত হবে? 180 থেকে আমি এই দিকের 100টাকে বিয়োগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে আমি কত পাচ্ছি? 80 ডিগ্রি। বোঝা গেল? এই হয়ে গেল তো আমাদের অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল, শেষ। তো দেখো এবারে আমরা করবো 5-এর দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে পাশের চিত্রে, পাশের চিত্রটা এখানে আঁকা আছে তাই আমি আর অঙ্কটা পড়বো না, পড়ছি না। দেখো শুধু বলে দিয়েছে কোণ এওডি হলো 40 ডিগ্রি। আচ্ছা, এও ডি হলো 40 ডিগ্রি, মানে তোমার এই কোণটা হলো কত? 40 ডিগ্রি বলেই দিয়েছে। সি এ বি 50 ডিগ্রি, সি এ বি মানে তোমার এই কোণটা হলো কত? 50 ডিগ্রি বলেই দিয়েছে। তাহলে এবারে আমাদের অ্যান্সারে জানতে চেয়েছে বিইডি কত। তাহলে বিইডি কত মানে তোমার এই কোণটা কত জানতে চেয়েছে, তাই তো? তাহলে চলো এই কোণটার মান আমরা বের করব। তার আগে তোমরা দেখো এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ সবাই। ত্রিভুজটা খুব ভালো করে লক্ষ্য করবে। ত্রিভুজটা, আচ্ছা, ত্রিভুজও করবার আগে তোমরা দেখো এই একটা সরল রেখা, একটা সাইড যদি হয়, এই পুরো টোটাল সাইডটা কত হয়? 180, পুরো টোটালটা, তাই না? পুরো টোটালটা হয় 180। তার মধ্যে এই একটা সাইড যদি হয় 140, তাহলে এই সাইডটা কত বলো? শুধু 40 হবে। তাহলে এখানেও দেখো, এই দেখো এর একটা সরল রেখা রয়েছে, দেখতে পেয়েছো? তার একটা সাইড এইটা যদি হয় 140, তাহলে এই সাইডটা কত হবে? টোটালটা তো 180 হয়, তাহলে এই সাইডটা কত হবে তোমার? 40 হবে, তাই না? তো এই জায়গাটা খুব ভালো করে তোমরা তোমরা বুঝে নাও। তাহলে এই জায়গাটা কত হবে? 40 হবে। তাহলে এই যে ত্রিভুজটা, ত্রিভুজটার নাম হলো দেখো ডিওবি, দেখতে পেয়েছো ত্রিভুজটা ডিওবি। তাহলে ত্রিভুজ ডিওবি এর আমরা একটা বাহুর মাপ কত, একটা কোণের মাপ আমি কত পেলাম? এই যে এই কোণটার মাপ আমি কত পেলাম? এই যে তোমার ডিওবি, এই কোণের মান আমরা পেলাম কত ডিগ্রি? 180 থেকে বিয়োগ করলাম 140-কে, তো পেয়ে গেলাম কত আমরা? 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো আশা করি এতটা বুঝতে পারলে। এবারে তোমরা বলো এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা খুব ভালো করে দেখবে, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের খুব ভালো করে দেখো এই বাহুটা ওবি আর ওডি, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। কেন সমান? কি করে আমি বুঝলাম সমান? এটা তো তোমরা বলবে, কমেন্ট করো, করে আমাকে বলো কেন সমান। কারণ এই যে ওবি আর ওডি হলো সমান, আগে আমি লিখে নিই, ওবি আর ওডি হলো সমান। কেন সমান? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? দেখো ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, ওডি একই বৃত্তের ব্যাসার্ধ, কারণ ওরা একই বৃত্তের, একই বৃত্তের
বৃত্তের কি ব্যাসার্ধ, তাই না? একই বৃত্তের ব্যাসার্ধ, বোঝা গেল? সেই জন্যই কি ওরা সমান। আর কোনো ত্রিভুজের, ভাবে এরকম একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের যদি তোমার এই বাহুটা আর এই বাহুটা সমান হয়, তাহলে বলেছি না এই বাহুটা সমান হলে এই বাহুর বিপরীত কোণ মানে এইটাও সমান হবে, এবং এই বাহুর বিপরীত কোণ মানে এইটা সমান হবে, বোঝা গেল? এই দুটো সমান হবে, মানে এটা তোমার যদি 60 হয় তাহলে তোমার এইটাও হবে 60, এটা তোমার যদি হয় 70 তাহলে এই বাহুটা এই কোণটাও হবে 70, বোঝা গেল? তাহলে বলো এইখানেও এই দুটো বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, মানে তোমার এই যে খুব ভালো করে দেখো, এই যে ওবি আর ওডি, তাহলে বলো এই যে এইটার বিপরীত কোণ মানে এইটা, আর এইটার বিপরীত কোণ মানে এইটা, এই দুটো কোণ হবে কি সমান, তাই না? মানে এই কোণটা সমান হবে, আর কোণটা, এই কোণটা হবে সমান, এই দুটো কোণ কি হবে সমান হবে। এবার কত করে হবে, তাহলে বলো একটা 40 ডিগ্রি, তাই তো, একটা কত 40 ডিগ্রি, এই কোণটা 40, তাহলে এরা কত করে হবে? 180 থেকে 40 বিয়োগ করলে কত হয়? 180 থেকে 40 বিয়োগ করলে 140, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, মানে হচ্ছে কত 70, তার মানে তোমার এই কোণটা 70, এই কোণটা 70, এগুলো সব কি 70 করে, বোঝা গেল? আশা করি এতটা বুঝতে পারলে। আচ্ছা, এবারে আমাদের জানতে চেয়েছে কিন্তু এই কোণটার মান, ঠিক আছে? আচ্ছা, এবারে 70 করে তোমরা তো বুঝতে পারলেই। এইবারে দেখো এই কোণটা হলো কত 70, এবারে আমি এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, এবারে দেখো আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ এখানে দেখতে পাচ্ছি, বৃত্তস্থ চতুর্ভুজটার নাম হলো দেখো এ বি ডি সি, এ বি ডি সি, দেখতে পেয়েছো এ বি ডি সি? এই এ বি ডি সি বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটা যদি হয় 70, তাহলে ঠিক তার বিপরীত কোণটা কত হবে বলো? তাহলে কত হবে আগে আমরা, চলো তাহলে এটা লিখে ফেলি, যে এ বি ডি সি বৃত্তস্থ চতুর্ভুজের, বৃত্তস্থ চতুর্ভুজের, তাহলে বলো কোণ, এই কোণটার মান কত হবে? এই কোণটার নাম কি এ সি ডি, তাহলে কোণ এসিডি কত হবে? 180 থেকে আমি বিয়োগ করব কাকে? 70কে, তাহলেই পেয়ে যাব কত? 110 ডিগ্রি, তাই না? তাহলে এই কোণটার মান কত? এই কোণটার মান হলো কিন্তু, খুব ভালো করে দেখবে, 110 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 110 ডিগ্রি। এবারে আমাদের জানতে চেয়েছে কিন্তু এই কোণটা কত হবে, এই যে এই কোণটা কত হবে, ঠিক আছে? এবারে দেখো এখানে একটা ত্রিভুজ, খুব ভালো করে তোমরা লক্ষ্য করবে, হ্যাঁ, ত্রিভুজটাকে খুব ভালো করে লক্ষ্য করবে। ত্রিভুজটা হলো এই রকম, ত্রিভুজটা হলো এই রকম, এটা কিন্তু একটাই বাহু, ঠিক আছে? এটা কিন্তু একটাই বাহু, একটাই বাহু, ঠিক আছে? এটা হলো একটাই বাহু, যার নাম হলো কিন্তু এই যে সি থেকে পুরো ই পর্যন্ত, ত্রিভুজটার নাম হলো এই যে দেখো এ সিই, দেখতে পেয়েছ এ সিই, মানে শীর্ষবিন্দুগুলো কি কি রয়েছে? এ সিই এর শীর্ষবিন্দু তোমার এ, তারপরে এই যে দেখো সি আর ই, দেখতে পেয়েছ? তাহলে এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো করে দেখো, এই ত্রিভুজের তিনটে কোণ, তিনটে শীর্ষবিন্দু মানে তিনটে কোণ, একটা 110, একটা 50, তাহলে আরেকটা কত? এটা কিন্তু একটাই বাহু, ঠিক আছে? তাহলে কত সেটা জানতে চেয়েছে, তাহলে তোমরা পারবে। তাহলে আমরা লিখবো ত্রিভুজ এ সিই, ত্রিভুজ এ সিই থেকে পাই, তাহলে কত হবে বলো? ত্রিভুজ এ সিই এর আমরা কোন বাহুটা বের করব? এই যে এইটা, যার নাম হলো কি, যার নাম হলো তোমার এ ই সি, তাহলে এ ই সি কোণটা কত হবে? 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দাও কাকে কাকে, যাদের মান আমি জানি, 110 প্লাস 50, এদের সমষ্টিকে বিয়োগ করে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে কত হবে? 180 ডিগ্রি মাইনাস, তাহলে এখানে হচ্ছে কত? 160, তাহলে এখানে হবে কত? 20 ডিগ্রি, তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 20 ডিগ্রি। এই কোণটা হলো কত? 20 ডিগ্রি। এবারে আমাদের কাছে কোণটার নাম একটু আলাদা, বলেছে বিইডি কত?
বিইডি মানে তোমার এইখান থেকে জানতে চেয়েছে, এই তো তোমার এই এই রকম জায়গা থেকে জানতে চেয়েছে। ঠিক আছে, বিইডি মানে এই যে বিইডি, বিইডি, বি, এই যে দেখো বিইডি ওই একই ব্যাপার, সেই তো এই কোণটাকেই বোঝাচ্ছে। তাহলে অতএব কোণ বিইডি ওই একই ব্যাপার, বিইডি কত 20 ডিগ্রি, তাহলে এই হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? खत्म। बाय बाय टाटा गुड बाय।